হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো, সবাই ভালো আছো। আজকে আমরা উৎসেচক বা এনজাইম এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পরীক্ষার জন্য হোক বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হোক, এই টপিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। প্রথমে বলি, উৎসেচক বা এনজাইম বলতে আমরা কি বুঝি। দেখো, উৎসেচক বা এনজাইম হচ্ছে কি? এনজাইম হচ্ছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট এক ধরনের, এবং এনজাইম হচ্ছে কি প্রোটিন জাতীয় প্রোটিন ধর্মী। হিট লেবাইল এনজাইম, দেয়ার হিট লেবাইল, এবং তারা হচ্ছে ওয়াটার সলেবল। এনজাইম অলওয়েজ ইট ক্যান বি প্রেসিপিটেটেড বাই প্রোটিন। প্রোটিন প্রেসিপিটেটিং এনজাইম রিয়েজেন্টের মাধ্যমে আমরা দেখতে পাই এনজাইম প্রেসিপিটেট করে। এবং যেটা আমরা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, এনজাইম থাকে কত, 16% অফ ওয়েট নাইট্রোজেন। উৎসেচক, অ্যাকচুয়ালি উৎসেচকের মধ্যে আমরা দেখেছি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটিনযুক্ত অংশ থাকে, একটা প্রোটিনবিহীন অংশ থাকে। প্রোটিনযুক্ত অংশ যেটা রয়েছে সেটাকে বলা অ্যাপো এনজাইম বলা হয়, আর প্রোটিনবিহীন অংশটাকে বলা হয় প্রস্থিটিক গ্রুপ বা পো এনজাইম বলা হয়। এই দুটোকে একসঙ্গে মিলিয়ে আমরা বলতে পারি হলো এনজাইম। এবার আমরা দেখি এনজাইমের ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস কি। দেখো, এনজাইমের ক্লাসিফিকেশন একটা কমিটি বা একটা সিস্টেম, একটা অর্গানাইজেশন, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। 1964 সালে তারা এটা পরে আবার মডিফাই করেছে 1972-78 সালে। তারা নমেনক্লেচার বা এনজাইমের নামকরণ আবিষ্কার করেন। এই সিস্টেমটা হচ্ছে খুব কমপ্লেক্স সিস্টেম। কেন না, এখানে ইসি নাম্বার বা এনজাইম ক্লাসের নাম্বার দেওয়া থাকে, এবং তার সঙ্গে 4টা ডিজিট থাকবে। কিরকম? প্রথম আমাদের জেনে নেওয়া উচিত ফার্স্ট ডিজিট। এটা মানে কি না, ইট রিপ্রেজেন্টস দ্য ক্লাস। যে ক্লাসটায় বলবো এনজাইম, সেই ক্লাসটার জন্য বলা হচ্ছে ফার্স্ট ডিজিট। সেকেন্ড ডিজিট স্ট্যান্ড হচ্ছে সাব ক্লাস। থার্ড ডিজিট যদি হয় সেটা হচ্ছে সাব সাব ক্লাস বা সাব গ্রুপ বলা হয়। ফোর্থ ডিজিট গিভ দ্য নাম্বার অফ পার্টিকুলার এনজাইম, যে লিস্টের মধ্যে রয়েছে তার নাম্বারটাকে বলা হচ্ছে। সো এইভাবে আমরা এনজাইমকে শ্রেণীবিন্যাস করতে পারি 6টা ভাগে। যেমন অক্সিডোরিডাক্টেজ প্রথম এনজাইম ক্লাসিফিকেশন। এখানে বলা হচ্ছে অক্সিডোরিডাক্টেজ মানেটা কি না, অক্সিডেশন হবে, রিডাকশন হবে, জারণ বিজারণ দুটোই হবে। কিরকম? এরা কি করে, ট্রান্সফার অফ হাইড্রোজেন অর অ্যাডিশন অফ অক্সিজেন, যেমন ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, এনএডি ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, অথবা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এইগুলো সমস্ত রয়েছে এখানে উৎসেচক তাদের উদাহরণের মধ্যে রয়েছে। যেমন আমরা যদি দেখি, এই যে অ্যালকোহল প্লাস এনএডি কম্বাইন করলে কি হয়, অ্যালকোহলটা অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড তৈরি করছে, এনএডিটা বিজারিত এনএডিএইচ প্লাস তৈরি করছে। সেই অ্যালকোহল ডিহাইড্রোজেনে যেটা বলছিলাম, ইসি নাম্বার 1.1.1, এই যে নাম্বারিংটা আমরা বললাম, ক্লাস, সাব ক্লাস, সাব সাব ক্লাস এবং নাম্বার, দিস ইজ কল্ড দ্য এনজাইম কমিশন নাম্বার আর আইইউবিএমবি মেথড অফ ক্লাসিফিকেশন অক্সিডোরিডাক্টেজ। নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। পরের হচ্ছে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ মানেটা থেকে বোঝা যাচ্ছে যে ট্রান্সফার করবে একটা গ্রুপ, ক্লাস অফ এনজাইম ট্রান্সফার ওয়ান গ্রুপ ফ্রম দ্য সাবস্ট্রেট টু অ্যানাদার সাবস্ট্রেট, একটা সাবস্ট্রেট থেকে আরেকটা সাবস্ট্রেটে। যেমন ধরো এক্সাম্পল, যদি এ আর প্লাস বির সঙ্গে কম্বাইন করা হয় তাহলে কি হবে, এ এ প্লাস বি আর তৈরি হবে। সেরকম হেক্সোস প্লাস এটিপি যদি আমরা রাখি, হেক্সোস 6 ফসফেট প্লাস এডিপি তৈরি করবে, এটিপিটা ভেঙে এডিপি তৈরি করবে, তাহলে উৎসেচকের নাম কি হবে, হেক্সোকাইনেজ। এইভাবে আমরা আস্তে আস্তে প্রতিটা এনজাইমের শ্রেণীবিন্যাস করতে পারি। যেমন ধরো হাইড্রোলাইজ। হাইড্রোলাইজ মানে কি না, হাইড্রোলাইসিস করবে H2 এর সঙ্গে কম্বাইন করে, দেখো অ্যাসিটাইল কোলিনটা ভেঙে গিয়ে কি হচ্ছে, কোলিন প্লাস অ্যাসিটেট তৈরি হচ্ছে। সো দিস এনজাইম ইজ কল্ড দ্য অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এখানে উৎসেচকটা রয়েছে। এবার হচ্ছে নাম্বার 4 হচ্ছে লাইজ। লাইজ মানে হচ্ছে দিস এনজাইমস ক্যান রিমুভ। লাইজ মানে ভেঙে দেওয়া, ব্রেকডাউন করে দেবে। যেমন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে গ্লিসারিডেট 3 ফসফেট প্লাস ডিহাইড্রোক্সিঅ্যাসিটেন ফসফেট আমরা দেখেছি গ্লাইকোলাইসিসের প্রসেসে। এছাড়া আমরা দেখতে পারি নাম্বার 5 যেটা রয়েছে আইসোমারেজ। তার মানে কি, আইসোমারাইজেশন করবে। অপটিক্যাল আইসোমারাইজেশন হতে পারে, জিওমেট্রিক্যাল আইসোমারাইজেশন, বিভিন্ন ধরনের আমরা আইসোমেটের রেসিমিক মিক্সচার দিয়ে আমরা দেখতে পারি। সো গ্লিসারিডেট 3 ফসফেট থেকে ডিহাইড্রোক্সিঅ্যাসিটেন ফসফেট আমরা আসতে পারি। And lastly, ligase, that is these enzymes link two parts, that is called the ligation or binding. So ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি অন করো এবং অন করে রাখবে। ধন্যবাদ।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।